আসসালামু আলাইকুম। গল্পে ঢোকার আগে একটা কথা বলে নেই, যদি এখনো সিজন 1 এর এপিসোড 1 আর 2 না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে সেটা দেখে নিন, কারণ এপিসোড 1 আর 2 না দেখলে এপিসোড 3 আপনার কাছে একেবারে জটিল মনে হবে, আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। চিন্তার কিছু নেই, আমি এপিসোড 1 আর 2 এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আই বাটন কিংবা কমেন্ট বক্স থেকেও সহজেই দেখে নিতে পারবেন। তাই আগে এপিসোড 1 আর 2 দেখে আসুন, তারপর আমাদের এপিসোড 3 রোমাঞ্চকর যাত্রা শুরু করবে। আমরা এপিসোড 2তে দেখেছিলাম ভারির মেয়ে আছে, এটা পুলিশ বিশ্বাস করেছে, কিন্তু পুলিশরা ভাবছে হয়তো ভারি তাদের মিথ্যা কথা বলছে যে তার মেয়ে হারিয়ে গিয়েছে। পুলিশের এখানে ধারণা ভারি অজান্তেই তার মেয়ের কোনো ক্ষতি করে ফেলেছে। এমনকি আমরা তো এটাও দেখেছিলাম যে ভারি আলমারিতে গুলি করার পর সেই আলমারিতেই তার মেয়ে মিন বসেছিল। আর এখান থেকেই শুরু হয় এপিসোড 3। ফা বারবার ভারিকে জিজ্ঞেস করছিল যে আপনার স্বামীর সাথে আপনার কি হয়েছে, আপনার মেয়েকে আপনি কি করেছেন, সবকিছু আমাদের খুলে বলুন, না হলে আমরা ঠিকভাবে আমাদের কাজ করতে পারবো না। এরপর ভারি বলে তার স্বামী তার উপর অনেক অত্যাচার করত, তাই সে তার স্বামীর থেকে ডিভোর্স চেয়েছে এবং তাকে ভয় দেখানোর জন্য গুলি করে, কিন্তু গুলি গিয়ে লাগে আলমারিতে, আর সেই আলমারিতেই তার মেয়ে মিন বসেছিল। কিন্তু গুলিটা তার মেয়ের মাথায় একটুর জন্য লাগেনি, তার মেয়ে মিন কোনোভাবে বেঁচে যায়। যেহেতু ভারির সাথে তার স্বামীর ঝামেলা হয়েছে, তাই তার সন্দেহ হয় তার স্বামী তার মেয়েকে এখান থেকে ধরে নিয়ে গিয়েছে। তখন ভারি তার স্বামীকে ফোন দিয়ে বলে তুমি আমার মেয়েকে নিয়ে গেছো কেন, আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু তার স্বামী তার উপরে রাগ দেখাতে থাকে আর তাকে বকতে থাকে। ফা তখন ফোনটা নিয়ে ভারির স্বামীর সাথে কথা বলে, তাকে বলে আমি পুলিশ ইন্সপেক্টর, আপনার মেয়ে হারিয়ে গিয়েছে, আপনি আপনার মেয়ের সাথে কি করেছেন সবকিছু আমাদেরকে খুলে বলেন। তখন ভারির স্বামী ফাকে বলে আমি আমার মেয়ের সম্পর্কে কোনো কিছুই জানি না, কেননা কিছুদিন আগে ভারি আমার থেকে আমার মেয়েকে নিয়ে গিয়েছে। এরপর ফা ভারির স্বামীকে তার মেয়ের ছবি দিতে বলে। কিছুক্ষণ পর ভারির স্বামী তার ফোনে মিনের ছবি পাঠায়। ছবিটা দেখে ফা আটটি দুজনেই বেশ অবাক হয়ে যায়, কেননা তারা যে ছবিটা এনেছে মানে ভারি ছোটবেলার ছবি, সেই ছবির সাথে হুবহু মিনের চেহারা মিল পাওয়া যায়। আর তারা এখন বুঝে যায় এতক্ষণ ভারি যা বলছিল তাই সবকিছুই সত্যি ছিল। এরপর তারা পুলিশ ফোর্স নিয়ে জঙ্গলে চলে আসে। গ্রামের কিছু লোক এবং পুলিশ ফোর্স জঙ্গলের মধ্যে প্রার্থনা করছিল। প্রার্থনা শেষ করে তারা সবাই যার যার মতো করে সারা জঙ্গলে মিনকে খুঁজতে শুরু করে। তারা কোনো কিছু বাদ দিচ্ছিল না, সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। মিনকে খুঁজে বের করার জন্য এখানে স্পেশাল ডগ স্কোয়াডকেও আনা হয়েছে। অন্য পাশে টেই ব্রিজের উপর থেকে নদী পথ ভালোভাবে দেখছিল, কিন্তু এখানেও মিনকে দেখতে পায় না। এদিকে আবার আকাশের অবস্থা ভালো না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে শুরু করবে। বেশ কিছুক্ষণ মিনকে খোঁজাখুঁজির পর হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে। যেহেতু ফা প্রেগনেন্ট, তাই ভারি ফাকে নিয়ে তার বাড়িতেই আজকে রাতটা থাকার জন্য নিয়ে যায়। কিন্তু ফা বাড়ির প্রতিটা ঘর লাইট দিয়ে দেখতে থাকে, কিন্তু তার নজর পড়ে একটি ঘরে, যে ঘরটা তালা দিয়ে রাখা হয়েছে। ফা ভাবে বাড়ির সবগুলো ঘর খোলা, কিন্তু এই ঘরটা তালা মেরে রাখা হয়েছে কেন, তার একটু সন্দেহ হয়। সে ভারিকে ডাক দেয় দরজাটা খোলার জন্য। ভারি যখন এখানে আসে তখন তার পিছনে আমরা সেই আত্মাকে দেখতে পাই, কিন্তু ফার ফোনে কল আসার কারণে সে আত্মাটাকে দেখতে পায় না। ফোনের ওই পাশ থেকে টেই ফাকে বলে একটা বডি পাওয়া গিয়েছে। কথাটা শুনে ফা বেশ ঘাবড়ে যায়। ফা বলে কার বডি পেয়েছো, কিন্তু তারা ভালোভাবে খেয়াল করে দেখতে পায় যে এটা কোনো মানুষের বডি না, এটা একটা গরুর বডি। এরপর ভারি তাদের ঘরে যতগুলো চাবি ছিল সবগুলো চাবি নিয়ে আসে। একটা একটা করে চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো চাবির মাধ্যমে তালাটা খোলা যাচ্ছিল না, কেননা এর মধ্যে এই তালার কোনো চাবিই নেই। তখন ফা বাহিরে তার গাড়ির কাছে চলে আসে আর তার গাড়ি থেকে একটা লোহার পাইপ নিয়ে আসে তালাটা ভাঙার জন্য। এক চাপ দিতে তালাটা ভেঙে যায়। দরজাটা খুলে তারা দুজনে অবাক হয়ে যায়, কেননা ভারি আজকে প্রথমেই দরজা খুললো। সে দেখতে পায় এখান থেকে একটা সিঁড়ি নিচের দিকে চলে গিয়েছে। তারা দুজন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তারা এখানে অনেক মেশিন দেখতে পায়। তাদের ধারণা এটা হয়তো কোনো ল্যাব ছিল, আর এই ল্যাবের জন্যই ভারির মা বাড়ির বাইরে এত বড় জেনারেটর লাগিয়েছে। ফা ভারিকে জিজ্ঞেস করে এই ল্যাবটা কে বানিয়েছে। ভারি বলে হয়তো এটা আমার মা বানিয়েছে। এরপর তারা দেয়ালে কাগজের মধ্যে কিছু লেখা দেখতে পায়। ফা এই রুমের লাইট জ্বালানোর জন্য সুইচ খুঁজতে থাকে, একসময় সেটা পেয়েও যায়। সুইচ অন করতে সেখানে বিদ্যুৎ চলে আসে। তারা খেয়াল করে মেঝেতে রক্ত লেগে আছে। রক্ত দেখে মনে হচ্ছে রক্তটা বেশ কিছুদিন আগেই লেগেছে। তারা সামনে তাকাতেই তাদের চোখের সামনে একটা বস্তু দেখতে পায়, যেটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। কাপড়টা সরাতে তারা এখানে একটা আইসোলেশন সেল দেখতে পায়। ভারির মা যেখানে এক্সপেরিমেন্ট করেছে এটা তারা খুব ভালোভাবে বুঝে যায়। এরপর সেখানে পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে আর টেই সব জায়গার ছবি তুলে নেয়।
এখানে তারা দেখতে পায় আইসোলেশন সেলের উপরে ঝলসে গেছে। তারা সেই বরাবর উপরে গিয়েও দেখতে পায় আলমারির নিচে ঝলসে আছে, আর এই আলমারির ভিতর থেকেই কিন্তু মিন গায়েব হয়ে গিয়েছিল। ফা বিছানা থেকে মিনের চুল পায়, তাছাড়া এখান থেকে আর কিছু খুঁজে পাওয়া যায় না। এদিকে সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও মিনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে সবাই হাল ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। তারা অনেক কষ্ট করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই ব্যর্থ হয়। ভারী একদম অসহায় হয়ে পড়েছে, তার মেয়েকে না পেয়ে অনবরত কান্না করে যাচ্ছে। তার মেয়ে ছাড়া তার আর কেউ ছিল না। কিন্তু হুট করে ভারী নিচে কিছু একটা শব্দ পায়। তখন সে তাড়াতাড়ি ফাকে ফোন করে বলে কে যেন তার বাসায় ঢুকেছে। ফা যেন তাড়াতাড়ি তার বাসায় চলে আসে। এরপর ভারী বন্দুক নিয়ে সামনের দিকে এগিয়ে যায় দেখার জন্য যে তার ঘরে কে ঢুকেছে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও সে সেখানে কাউকে দেখতে পায় না। তখন তার মনে হয় মিন হয়তো কারোর সাথে কথা বলছে। ভারী সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পায় সেই মেয়েটা মুখোশ পরে একা একাই গুনছিল। ভারী তাকে মিন বলে ডাক দেয়। তখন বাচ্চা মেয়েটা দৌড় উপরের রুমে চলে আসে। ভারী যখন মিনের রুমে যায় তখন সে দেখতে পায় ঘরের সবকিছু হাওয়াতে ভাসছে এবং আলমারির ওখান থেকে নীল আলো বের হয়ে আসছে। ভারী যখন আলমারিটা খুলে তখন সেখান থেকে মুখোশ পরা মেয়েটা তাকে টান দিয়ে ভেতরে নিয়ে যায়। এরপর ভারীকে দেখা যায় সে কোনো একটা ডাইমেনশনে ভাসছে, কিন্তু কিছুক্ষণ পরেই ভারী নিজেকে একটা আইসোলেশন সেলের ভিতর দেখতে পায়, আর তার সামনে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মহিলাকে দেখে ভারীর গলা একদম শুকিয়ে যায়। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। তো প্রথম সিজনের 4র্থ এপিসোড আজ থেকে 3 দিন পর আসবে। তো যারা এই সিরিজটা সম্পূর্ণ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা এরপর যে এপিসোডগুলো আসবে সেগুলো এর থেকে রহস্যজনক। কখন কি হবে, কেন হচ্ছে, সবগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। কিন্তু চিন্তার কিছু নেই, আমি আপনাদেরকে সবকিছু একদম ডিটেল এক্সপ্লেন করে বলে দিব, যেন আপনারা গল্পটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।